বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের কিশোরগঞ্জের জনাব আব্দুল সালাম, এখানে সাবেক গুরুদয়াল কলেজের সাবেক ভিপি এবং বিএনপির কিশোরগঞ্জের খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা জননেতা, আরেকজন আছেন যিনি রাজনীতি করতে পারতেন, করেছিল ছাত্র রাজনীতি, কিন্তু দেশ সেবার জন্য ভিন্ন একটি পন্থা অবলম্বন করে প্রশাসনিক জেনারেল চলে গিয়েছিলেন। আমি যাকে চিনি, জানি, চিনতাম, জানতাম, আমার সেই অত্যন্ত মেধাবী, মেধা সম্পন্ন ভাই, যিনি সিনিয়র সচিব হয়ে রিটায়ার করেছেন। সাধারণত রিটায়ার করার পরে মানুষ টায়ার্ড হয়ে যায়, কিন্তু আমার এই ভাইটি টায়ার্ড হয় না। দেশের চিন্তায় নিজেকে এমন ভাবে নিয়োজিত করেছে, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। মূলত আছেন, আগে এখানে আসতেন, এই তিনতলাতে পারে বাড়ি খাওয়াতেন এবং বিশেষ করে ইফতার পার্টি একটা দিতেন, যেখানে আমরা কিশোরগঞ্জে সবাই মিলতাম। এখন আর এটা দেন না। এখানে তাকে দেখে আমি খুব খুশি হয়েছি। আমার ভাইয়েরা আছেন, আপনারা যারা সামনে বসে আছেন, সাংবাদিক, কিশোরগঞ্জের নামটা আমার আবেগের সঙ্গে। আমি কালকে বাংলাদেশের বৌদ্ধ সমাজে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান যেটা বুদ্ধ পূর্ণিমা, তারা সারা বাংলাদেশ থেকে আয়োজন করেছিল এবং আয়োজন করেছিল সেটা আশুলিয়া। না দেখলে বোঝা যাবে না তাদের ওই জায়গাটা কত সুন্দর। আশুলিয়া বুদ্ধ বিহার, যারা গেছেন তারা বুঝে কত সুন্দর। যে ওখানে পরে আছে আমি জানতামই না যে এত সুন্দর একটা মানে অবস্থান হতে পারে, প্রাকৃতিক নৈসর্গিক। তারা কি মনে করে আমাকে যে আপনাকে আমরা, আমি তাদের কাউকেই চিনতাম না, বলো আপনাকে আমরা জিজ্ঞেস করব, দেখে কাজ করো। আমি খুব খুশি হলাম যে বুদ্ধদের একটা সারা বাংলাদেশের একটা বুদ্ধ পূর্ণিমা আমার মতো একজন মানুষকে জিজ্ঞেস করতে চায়। আমি বললাম গেস্ট টেস্ট করতে হবে না, দাওয়াত করতে নিজেই বেশি। আমি এক কথায় রাজি। কালকে গেলাম, শরীরের জোর, সারাদিন ছিলাম। আমার মনে হয় আমি বহুদিন পরে একটা দিন নিশ্চিন্তে কাটিয়েছি, বহুদিন পরে নিজের মধ্যে কাটিয়ে নিশ্চিন্তে, দেশ দুনিয়া সব ভুলে গিয়েছে। এত সুন্দর আলোচনা হয়েছে, অকল্পনীয়। বুদ্ধদের মধ্যে যে এত জ্ঞানী মানুষ আছে, আমরা সংখ্যা বেশি মুসলমানরা এই দেশে, কিন্তু মানুষের সংখ্যা কম। তারা সংখ্যায় কম, কিন্তু তাদের মধ্যে আমার মনে হলো মানুষের সংখ্যা বেশি। সেইখানে আমাকে যিনি প্রচার করলেন আমার নামটা, শেষ মুহূর্তে গিয়া বললেন, সব কথা বলার পরে অনেক বিশেষণ বললেন, উনি কিশোরগঞ্জের সুন্দর।